দীঘাতে এসে আমরা পিকুজ ইনে এসে উঠেছি। প্রথমে ঠিক করেছিলাম মন্দারমণিতে 3 দিন থাকবো, কিন্তু দেখলাম মন্দারমণি থেকে সাইট সিইংয়ের জায়গাগুলি সবই টুয়ার্ডস দীঘা। তাই দীঘা যখন যেতেই হবে তখন দীঘাতে এক রাত কাটালে কেমন হয়। তাই আমরা তাজপুর, শঙ্করপুর ও দীঘা মোহনাতে মাছ বাজার দেখে একেবারে দুপুর নাগাদ দীঘা গিয়ে পৌঁছালাম। মন্দারমণি থেকে সকালে বেরিয়ে 3টি পয়েন্ট দেখে দীঘাতে পৌঁছতে আমাদের ঘন্টা 3 সময় লাগলো। এখানে পিকুজ ইনে আমাদের বুকিং ছিল। অক্টোবরেই আমরা অ্যাডভান্স বুকিং করেছিলাম, কারণ বড়দিনের ছুটিতে দীঘাতে যথেষ্টই রাশ থাকে। পিকুজ ইনের এন্ট্রি গেটটি যথেষ্টই সুসজ্জিত। রিসেপশন থেকে সকালে ফোন করে হোটেলের লোকেশন শেয়ার করে দিয়েছিলেন, তাই হোটেল খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। এখানে 3 রকমের রুম রয়েছে: এক্সিকিউটিভ রুম, পুল ভিউ রুম ও সি ভিউ রুম। আমরা এখানে 3টি এক্সিকিউটিভ রুম নিয়েছিলাম। প্রত্যেকটি রুমে ডাবল বেড, ওয়ার্ড্রব ও অন্যান্য ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস রয়েছে। চেক ইনের পরে আমরা সরাসরি চলে আসলাম সমুদ্রের ধারে। এখানে এসে দেখলাম যেন মেলা বসে গিয়েছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। দীঘা যে বাঙালির পপুলার ডেস্টিনেশন তা এই দৃশ্য দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। মন্দারমণির সি বিচ যতটাই নিরিবিলি, দীঘার সি বিচ ততটাই জনবহুল। মন্দারমণি ট্যুরের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। দীঘার বিচ মার্কেট খুবই সাজানো গোজানো, সন্ধ্যাবেলা খুব সুন্দর এখানে কেটে যাবে। আমরাও তাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বিচ মার্কেটের উদ্দেশ্যে। হ্যাঁ, এগুলো খুব ভালো। কোনটা, কোন কালার টিপো? এই তো এখন আমরা দীঘা বিচ মার্কেটে ঘুরছি। এইটা কি মাছ গো? ওটা শঙ্কর মাছ। এই যে এটা, আর এইটা অক্টোপাস। টুনা তো অনেক বড় মাছ হয় গো, এটা ছোট। ও এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ওটা বোধহয় ওই যে মাছটা, ওই যেটা পেলাম না, ছোট ছোট একটা পেলাম না মন্দারমণিতে সমুদ্রের তীরে, আমার মনে হয় ওটারই বড়টা, পিছনটাতেও এরকম ছিল। পাতা মাছ না ওটা? পাতা মাছ, হ্যাঁ। এইটা ব্রেন কোরাল আর ওইটা শঙ্খ। ওটাও কোরাল। ডিফারেন্স কেন? দানা ছোট বড় হবে। ছোট বড়
এইগুলো কত করে? এগুলো আপনার 1000 টাকা। দেখি উঠছে এটা 80, এটা 90, এটা 100 টাকা সহ। কোনটা চলছে? এইটা চলছে। অবশেষে ঘোরাঘুরি ও কেনাকাটি শেষ করে আমরা হোটেলে ফিরলাম। তবে তার আগেই রিসেপশন থেকে ফোন করে আমরা ডিনার কখন করব তা খোঁজ নিয়েছিল। তাই আমাদের দেরি হলেও ওনারা আমাদের জন্য ওয়েট করছিলেন। পিকুজিনের গ্রাউন্ড ফ্লোরে মাল্টিকুজিন রেস্টুরেন্ট আছে, সেখানেই ডিনার সেরে নিলাম। সকালে ব্রেকফাস্টের বুফে ছিল, আমাদের রুম ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দীঘা থেকে ফেরার টিকিট ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সকাল 10:35 দীঘা স্টেশন থেকে এটি ছাড়ে। কান্ডারি ও তাম্রলিপ্ত এই দুটি ট্রেন দীঘা ও হাওড়ার মধ্যে যাতায়াত করে। যদিও ট্রেনের রেক একটি, কান্ডারি নামে হাওড়া থেকে ছেড়ে দীঘা এসে আবার সেই ট্রেনটি দীঘা থেকে তাম্রলিপ্ত নামে হাওড়াতে যায়। তাই দুটো ট্রেনের মধ্যে গ্যাপ খুবই কম এবং প্রত্যেকটা জার্নিতেই ট্রেন দুটি লেটে চলে। ট্রেনের মেনটেনেন্স ও পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব একটা ভালো নয়।